ভাই এখনো হসপিটালে পড়ে আছে। আমরা প্রশাসনের কাছে সরাসরি বলতে চাই, যারা আক্রমণ করেছে তাদেরকে অতি দ্রুত সত্তর খুঁজে বের করে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা জানি জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেলেও তার দোষর রাত পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়নি। তারা বরাবরই এদেশের মানুষের নিরাপত্তা নিয়ে খেলছে। এদেশের মানুষকে তারা নিরাপত্তাহীনতার মধ্যে ভোগাচ্ছে। এদেশের মানুষকে তারা বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার এখনো চালিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এখনো যারা স্বৈরাচারের দোষর হিসেবে এদেশে অবদান রাখছে, এদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। জুলাই যোদ্ধাদের উপর যারা ইতিপূর্বে আক্রমণ করেছে তাদেরকে তেমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে আজকে জুলাই যোদ্ধার অন্যতম যোদ্ধা হাদিকে তারা আক্রমণ করার সাহস পেয়েছে। যদি তারা যথাযথ বিচার ব্যবস্থা কায়েম করত, যদি জুলাইকে যারা অন্যায়ভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে যদি শাস্তির আওতায় আনতো, আজকে হাতির উপরে কেউ আক্রমণ করার সাহস পেত না। এভাবে যদি দেশ চলতে থাকে, পরবর্তীতে আপনি আহত হবেন, পরবর্তীতে আপনি মারা যাবেন, পরবর্তীতে আমি মারা যাব, এর দায়ভার কে নিবে? ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, যারা জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, যারা আমাদের শত শত ভাইদেরকে শহীদ করেছে, যারা এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জুলাই যোদ্ধা হাদির উপর যারা আক্রমণ করেছে তাকে অবিলম্বে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে, অতি অল্প সময়ের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে এবং জনগণের সামনে তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই, আমরা যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছি আজ পর্যন্ত প্রত্যেকটা অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। ছাত্র শিবির সর্বদাই রাস্তায় ছিল অন্যায় জুলুমের বিরুদ্ধে, আজও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আমরা প্রশাসনকে সর্বশেষ বলতে চাই, অল্প সময়ের মধ্যে যদি হাদির আক্রমণকৃত ব্যক্তিকে, হাদিকে যারা আক্রমণ করেছে তাদেরকে খুঁজে এনে শাস্তি ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা আরো জোরালো পদক্ষেপ নিব, আমরা আরো রাজপথ কাঁপিয়ে তুলবো ইনশাআল্লাহ।